বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। আর আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পারা তাদের কখনো সম্ভব ছিল না, কিন্তু সেখানে অনেক লাশ পড়তো। আমি সেটা চাইনি। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে দেবো। এদেশের খুব সক্রিয় ক্ষমতা আসার, তার একটু লজ্জা হওয়া উচিত। সে গুন্ডামি করে, সন্ত্রাস করে, জঙ্গিগিরি করে সে ক্ষমতা এসেছে মিথ্যার উপর ভিত্তি করে। আজকে সে তার ক্ষমতার কোনো বৈধতা নাই। অবৈধভাবে ক্ষমতা যে দখল করবে তারও বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। তাকে জিজ্ঞেস করি যে সে যে লক্ষ লক্ষ টাকা পেল কোথায়। আজকে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা গ্রামীণ কল্যাণ নাম করে নিজের নামে সে টাকা নিয়ে নিয়েছে। গ্রামীণ টেলিফোনের যত টাকা ওই এক ট্রাস্ট করে নিজের নাম করে সব তার নিজের আওতা নিয়ে নিয়েছে। সমস্ত টাকা সে লুটে খাচ্ছে এবং বিদেশে পাচার করে যাচ্ছে। আর তাছাড়া তার 3 ব্যাংকে 118 কোটি টাকা কোথা থেকে আসলো সে কি তার জবাব দেবে? ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এখানে যে মোটা মোটা অঙ্কের টাকা কোথা থেকে কামাই করলো? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল। সে মামলাগুলি চালু হয় না কেন? সেগুলি সে বাতিল করলো কেন? কাজে আমি এটি বলবো যে অন্যায় অবিচার তারা মানুষের উপর করেছে, এর কোনো ক্ষমা নাই। আর এটা হচ্ছে কি আইন বিষয়ক উপদেষ্টা, আর হচ্ছে তার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের আদালতে তাদের বিচার হবে এবং এই বিচার হবেই। আজকে সময় এসে গেছে, কবে ডাক দেবো সে আশা নাই। যেখানে যে আছেন, যার যা কিছু আছে, সাধারণ মানুষকে সাথে নিয়ে সবাইকে আজকে মাঠে নামতে হবে এবং সবাইকে এক থাকতে হবে। দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করে, এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র, জনতা, শিক্ষক, আইনজীবী প্রত্যেকে এক হতে হবে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সবাইকে তারা শুধু এই লাঠি সুটা অস্ত্র দিয়ে, রামদা দিয়ে তাদেরকে পদত্যাগে বাধ্য করা। শিক্ষকদের, ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। এই বেয়াদবি কে শিখিয়েছে? এই ইউনুস এরাই শিখিয়েছে। এই দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি? যাদের মধ্যে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, যারা শিক্ষকদের সম্মান করতে পারে না, দুদিন পরে বাপ মারে তো সম্মান করবে না। হয়তো বাপ দিয়ে বলবে যে তুমি এখন পদত্যাগ করো, তুমি আর আজকে থেকে আমার বাবা না। অথচ এদের কথায় বিভ্রান্ত হয়ে সবাই তো মাঠে নেমেছিল। কিন্তু আজকে দেখলো যে কি অবস্থা তাদের। অর্থনীতি ধ্বংস, সেখানে মেয়েরা আজকে খেলাধুলা করতে পারবে না, স্পোর্টস বন্ধ, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ। পাকিস্তান থেকে এখানে আসে ব্যান্ড শো করতে, আর আমাদের ব্যান্ড শো যারা করে তার কাজ পায় না। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে ওই বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে দেবো। যা তোদের পাকিস্তানে যে থাক, বাংলাদেশে এদের জায়গা নাই। এরা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, এখানে তারা কি করবে থেকে? তাদের সেখানেই পাঠিয়ে দেবো একদিন। এবং আজকে এই প্রতিজ্ঞা করছি, যারা এই অন্যায় করছে আমার দেশের মানুষের প্রতি, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, মানুষকে যেভাবে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছে, হত্যা করে ঝুলিয়ে রেখেছে, যার দুর্নীতি করে এখন সমানে পয়সা বাড়াচ্ছে, এই সমন্বয়কারী উপদেষ্টা, তার প্রেস সচিব, সব তো এখন লালে লাল, আর শত শত কোটি টাকার মালিক। সবকটার বিচার ইনশাল্লাহ বাংলা মাটিতে হবে এবং সেই বিচার করব। বলেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচার খুনিদের আমি করবো, সে ওটা করেছি। যুদ্ধাপরাধীদের বিচার করেছি। আজকে ইন্ডেমনিটি দিয়েছে ইউনুস, জুলাই মাসের 15 তারিখ 2024 সাল থেকে ইন্ডেমনিটি। কেন ইন্ডেমনিটি দিয়েছে? তার কারণ এরা অপরাধী, এরাই পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, সংখ্যালঘু হত্যা করেছে, আর একটার পর একটা স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে শেষ করেছে।
ময়লা ফেলার ট্রাক থেকে শুরু করে বাস এবং মেট্রো রেল কিছুই বাদ যায়নি। এবং এরা অপরাধ করেছে বলেই তো ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে। অপরাধী না হলে তো দিত না। এই দায় মুক্তি টিকবে না, এই দায় মুক্তি থাকবে না। আজকে অবশ্য অনেকে বড় বড় কথা বলে যাচ্ছে। কি করতো তারা? তারা নাকি গৃহযুদ্ধ বাঁধাতো। 5 তারিখে ক্ষমতা ছাড়লে তারা গৃহযুদ্ধ বাঁধাতো। যারা নিজের দেশে বসে গৃহযুদ্ধের কথা বলে তারা তো দেশদ্রোহী, এবং দেশদ্রোহী হিসেবে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচার করতে হবে। আর দেশের ভিতরে যারা গৃহযুদ্ধের কথা বলে তাদের বিচার এই মুহূর্তে থেকে সরকার করা উচিত। যেহেতু ইউনূস করবে না, ইনশাল্লাহ আমি করব, অবশ্যই বিচার করব। কারণ এখনো বাংলাদেশের দায়িত্ব জনগণ আমাকেই দিয়েছিল, এবং সময় আসবে, সে সময় যাবে না। কাজে কে কি করেছে সব তালিকা করে রাখে, সময় মতো এদের ব্যবস্থা আমরা নেবই নেব। ওই অস্ত্র দিয়ে আর মিথ্যাচার দিয়ে বেশি দিন টেকা যায় না। এটা ইউনূস সাহেবের ভালো করে বোঝা উচিত। দিন সবসময় এক থাকে না। দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। কারণ আমি থাকতে গেলে আরো মানুষের জীবন যেত। কারণ আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পাওয়া তাদের কখনো সম্ভব ছিল না। কিন্তু সেখানে অনেক লাশ পড়তো, আমি সেটা চাইনি। কিন্তু কি হয়েছে তাতে? তারপরে তো খুন খারাপি এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত। এবং একটার পর একটা মামলা, আমার একের মধ্যে 288টা মামলা, তা আবার খুনের মামলা। আবার আমি যাদের খুন করছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 40-50 জন জীবিত হয়ে ফিরে এসেছে। কিরকম মিথ্যাচারটা করে আবার ভেবে দেখেন আপনারা, কিভাবে এই মিথ্যাচার করে করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মামলায় ভয় করে কোনো লাভ নাই। এই ইউনূস এবং তার এই গ্যাংদের ক্ষমতার থেকে সরাতেই হবে। এই অবৈধ ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ আবার মুক্তি পাবে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে, বাংলাদেশকে আবার জাতির পিতার স্বপ্নে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজে আমি আজকে সবাইকে বলবো যে এখন সময় এসে গেছে সবাইকে তৈরি হওয়া এবং এই সরকারকে উৎখাত করার জন্য যা যা করা তা করতে হবে। আর আমিও দেখবো আওয়ামী লীগকে ব্যান করে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। ইউনিভার্সিটির টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্র পত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে, এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে, একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে, এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া, এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে। তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ। কারণ অশান্তির সৃষ্টিতে ইউনূস চ্যাম্পিয়ন সারা বিশ্বে, এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে, এটা বোঝে যে সে দেশ চালাতে ব্যর্থ, দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই। সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে একজনকে নিয়ে আসেন আর তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে ইউনূসকে সমর্থন দিতে হবে। এখানে অনেক হাই কমিশনার আছে, অ্যাম্বাসাডার, তাদেরকে দিয়েও রিকোয়েস্ট করে ইউনূসকে সমর্থন দিতে হবে। কেন? ইউনূসকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসিয়েছে। সে তো সেখানে বললেও সে সূক্ষ্ম পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে বললো এটা
সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা, অর্থাৎ ম্যাটিকুলাস ডিজাইন করা পরিকল্পনা। কোনো নেতা নাই, ছাত্র জনতা কিছু নেই। আবার সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না, উনি নাকি কিছুই জানতো না, ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে। তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তার দেশের যে সর্বনাশটা করেছে, এটা কি তারা একবার চিন্তা করতে পারে? দারিদ্রের হার যেটা আমি 18% কমিয়েছিলাম, নিশ্চয় এটা এখন 19-20-এ চলে আসছে। আমি 26.88 বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম। ইনফ্লেশন আমার 9%-এর মধ্যে ধরা ছিল, সেখানে 11%, 14% পর্যন্ত ইনফ্লেশন তুলেছে, দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। তো কোন উপকারটা করলো দেশের মানুষের? আজকে চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না, কিন্তু তারপরেও সব জিনিসের দাম বেড়েছে। আবার পরে জিনিসের দাম নাকি কমিয়ে দিয়েছে। কমানোটা কি? প্রত্যেকটা মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্রিকা, সব জায়গায় ইউনুসের এজেন্ট বসা, এবং তাদেরকে থ্রেট করা হয়, এবং সেখানে মালিকানাও কেড়ে নেওয়া হয়েছে। বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগে বলে দেয় দাম কমিয়ে দিতে, যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না, লুটপাট করবে, আর টেলিভিশনও থাকবে না, জ্বালিয়ে দেবে। তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয়। কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কেনে, তাদের পকেটটা যে খালি হয় সেটা তারা বোঝে। আজকে দিনমজুরের আয় রোজগার নাই, আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ। এ পর্যন্ত প্রায় 150-এর উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। আজকে কৃষকরা সেচ পায় না, সমস্ত জমি চাষ করতে পারতেছে না, কি বিদ্যুৎ নাই। আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি, বিদ্যুতের তো কোনো কমতি ছিল না। 28,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের যেটা চাহিদা হতো 16,000 মেগাওয়াট, 17,000 মেগাওয়াট, আমরা তা উৎপাদন করতাম। এখন হচ্ছে না কেন? বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা, সের অর্থ তো বাজেটে ধরা ছিল, সেটাকে গেল কোথায়? তার জবাব দিতে হবে তাকে, সে জবাবও তাকে দিতে হবে। একদিকে দেশটাকে লুটে খাচ্ছে, আরেকদিকে খুন করছে, আর সব জায়গায় আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের দোষটা কিসের? আওয়ামী লীগের আমলে এই দেশের মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খাবার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষের বিনা পয়সা ওষুধ পাচ্ছে, কমিটি ক্লিনিকের মাধ্যমে চাকরি পেয়েছে, কাজ পেয়েছে, ফ্রিল্যান্সিং করতে পেরেছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করে দিয়ে মানুষকে আমরা সুযোগ করে দিয়েছি, প্রযুক্তি শিক্ষা দিচ্ছি। সব দিক থেকে দেশ এগিয়ে ছিল। সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করতো, আর সেখানে এরা প্রত্যেকটা জিনিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বলে গাজা বানিয়েছি। গাজার চিত্রটা আর বাংলাদেশের ওই ইউনুস ক্ষমতা আসার আগের চিত্র ধরো, জ্বালাও পোড়াও, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন থেকে শুরু সব যে আগুন দিয়ে পুড়িয়েছে, সারা দেশ যে আগুনে জ্বলছে, ঠিক তার আগে ওই 7ই জুলাই আগে বাংলাদেশের চিত্রটা তুলনা করে দেখুন তো, ইউনুস ওটা বলবেই। আর ইউনুসের বিচার ইনশাআল্লাহ সে বিচারও করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে সে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস কমে গেছে। এখন এর কাছে ধর্ণা দেয়, ওর কাছে ধর্ণা দেয়, তাকে যেন একটু সমর্থন দেয়। এটাই হচ্ছে তার চরিত্র। কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই যারা আছেন মুরব্বী সবাইকে আমরা বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবে, মনোবল রেখে চলতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।